এটা তো শুধু জল নয়, এতে তো মনে হচ্ছে আপনি কিছু মিশিয়েছেন। কি মিশিয়েছেন আপনি? ছায়া, তেমন কিচ্ছু না, ওই একটু জাস্ট ড্রিঙ্ক মিশিয়েছি। কিরে বল, তুই কি খেয়েছিস? হ্যাঁ, সত্যি করে বল। ছায়া, ছায়া, তোর মুখ থেকে এরকম গন্ধ কেন? তুই ড্রিঙ্ক করেছিস? আমি বাড়ি যাব। আমি বল, তার আগে বল এসব তোকে কে দিয়েছে, কে খাইয়েছে তোকে? আলো, আলো, একদম সিন ক্রিয়েট করবি না, এক ফোঁটাও সিন ক্রিয়েট করবি না। আমি কোনো বাচ্চা নই যে আমার হাতের সামনে কেউ দুধের গ্লাস নিয়ে আসবে আর সেটা আমি খেয়ে নেব। আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আর আমাদের বয়সী ছেলেমেয়েরা এরকম অনুষ্ঠানে একটু একটু ড্রিঙ্ক করতেই পারে, এটা কোনো দোষের ব্যাপার নয়। আর এতদিন তুই আমার জীবনে ছিলিস, তাই আমি এসব করতাম না। আজকে তুই আমার জীবনে নেই, তাই জন্য আমি ড্রিঙ্ক করেছি, আমি বেশ করেছি। আমি কি করে ফেললাম? কি করলাম আমি এটা? আগুন তো লেগে গেছে, এবার শুধু একটু ঘৃতাহুতির অপেক্ষা। ছায়া, আই এম কামিং। হারুদা, হারুদা, কোথায় যে গেল কে জানে। হারুদা, আরে কি হয়েছে কি? মানে ম্যাডাম মুখ চোখে রেখে এরকম অবস্থা কেন? মানে আমার কিচ্ছু হয়নি। সরি ছায়া, আসলে আমি না মানে তোমার আর ছোট বৌদি ভাইয়ের কথাগুলো বাইরে থেকে শুনে ফেলেছি। একটা কথা বলবো ছায়া তোমাকে। তোমার না ছোট বৌদি ভাইয়ের সাথে ওরকম ভাবে ব্যবহার করা, মানে ওরকম ভাবে কথা বলা একদম ঠিক হয়নি। আফটার অল তোমার দিদি। ও যে আমার ও তোমায় কি? কিছু না। দেখো, ছোট বৌদি ভাই যতই বলুক, তোমার কিন্তু ছোট বৌদি ভাইয়ের সাথে ওরকম ভাবে কথা বলা একদম ঠিক হয়নি। বাড়ির সবাই শুনলে কি ভাববে বলো তো? মানে মা, পিসি ঠাম্মি, জেঠুমুনি এরা কিন্তু তোমায় খুব পছন্দ করে। মানে মানে ওনারা তো সবাই বলছিলেন, বিশেষ করে পিসি ঠাম্মি তো বলছিলেন যে আলোর থেকে ছায়া অনেক বেশি মিষ্টি। আসলে ওই ছোট বৌদি ভাই তো একটু রাগী, আর তাই বোধহয় বাড়ির সবার ছোট বৌদি ভাইয়ের থেকেও তোমাকে বেশি ভালো লেগেছে। মানে এই যে তুমি এত সফট, এত শান্ত, এত ইনোসেন্ট, এত সুইট। কিন্তু ওনারা যদি শুনতেন যে তুমি ওরকম ভাবে ছোট বৌদি ভাইয়ের সাথে ঝগড়া করছো, তাহলে ওনারা তো তোমাকেও ছোট বৌদি ভাইয়ের মতো ভাবতেন, তাই না? চুপ করো প্লিজ, চুপ করো, আমার এসব ভালো লাগছে না। না না ছায়া, আমি সিরিয়াসলি বলছি। মানে আসলে তুমি তো খুব সহজ সরল, তাই বাড়ির সবাই তো তোমাকে ভালোবাসবে, মানে বাড়ির সবার তো তোমাকে ভালো লাগবেই। বল আমাকে কি সমস্যা হয়েছে? সমস্যা মানে
আমার তোর আর বাবানের মেলামেশাটা ঠিক লাগছে না। কি হলো বলো তো ছায়া, তুমি কি ভাবছো? কিছু না, আমি এখন বাড়ি যাব। হারুদা, হারুদা, হারুদাটা যে কোথায় গেল? হারুদা! ছায়া শোনো না, মানে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, মানে আমাকে বলো তো যে ছোট বৌদি ভাইয়ের সাথে তোমার ঠিক কি নিয়ে রাগারাগি হয়েছে? মনে তো হচ্ছে তীর একদম ঠিক জায়গায় লেগেছে। না না ছায়া, মানে তুমি বলতে না চাইলে একদম বলো না। আচ্ছা মানে কেন বলো তো, এটার কি কারণ? কি কারণ? কি কারণ আমি কি করে জানবো? আর আলো কি ভাবছে সেটা তো আমার জানার কথা নয়। আলো তো আমাকে আগেই বলে দিতে পারতো। ওর যদি পছন্দ না হতো তাহলে আমি ওর শ্বশুর বাড়িতেই আসতাম না। দেখো, তার মানে কিন্তু আমি ঠিক ধরেছি যে তোমার আশাটা ছোট বৌদি ভাইয়ের একদম পছন্দ হয়নি। সেটা আমি কি করে বলবো বলো তো? প্রথমেই তো বলতে পারতো যে তুই আমার শ্বশুর বাড়িতে আসবি না। আর এভাবে আসার পর এরকম অপমান করার কি খুব দরকার ছিল? কি ছোট বৌদি ভাই তোমাকে অপমান করেছে? আচ্ছা ছায়া, আমি কি ছোট বৌদি ভাইয়ের সাথে কথা বলবো? মানে দেখো, ছোট বৌদি ভাই কিন্তু আমাকে সব কথা বলবে। মানে আসলে ছোট বৌদি ভাই কিন্তু আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। তুমি কিচ্ছু জানো না। আলো তো তোমাকে পছন্দই। কি? না না, কিছু না, কোনো দরকার নেই। তুমি গিয়ে আলোকে এক কথা বলবে আর ও আরেক কথার মানে বার করবে। তার থেকে বরং ভালো তুমি বরং এখন বাড়ি চলে যাও। আমি আমার ড্রাইভার দাদার সাথে চলে যাব। হারুদাটা যে কোথায় গেল কে জানে। আমি আরও কি ভাবছিলাম জানো, যে আমি নিজে গিয়ে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আসলে সারাদিন ধরে এটাই ভাবছিলাম যে আমি তোমার সাথে গিয়ে তোমাকে নিজে শ্রীরামপুরে পৌঁছে দিয়ে আসবো। তার কোনো দরকার নেই। কেন? আমার কি এইটুকু অধিকারও নেই? আর তুমি হঠাৎ করে আমার সাথে এরকম খারাপ ব্যবহারই বা করছো কেন? মানে ছায়া, তুমি হঠাৎ করে এরকম রেগে গেলে কেন? এই তো আমরা সারাদিন একসাথে কাটালাম, আমরা একে অপরের মনের কথা শেয়ার করলাম, আর তারপর সারাদিন বাদে এসে যদি আমার মনে হয় যে আমি তোমাকে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, তাহলে আমার দোষটা কোথায় বলতে পারো? না মানে আমি বুঝতে পেরেছি ছায়া। একটা সত্যি কথা বলো তো আমাকে, ছোট বৌদি ভাই তোমাকে আমায় নিয়ে কিছু বলেছে তাই না? মানে ছোট বৌদি ভাই আমাকে পছন্দ করে না তাই না? ঠিক আছে, যদি তাই হয় তাহলে তুমি ড্রাইভার দাদার সাথে চলে যাও। আমি তাহলে যাব না। আসলে আমি চাই না যে আমার জন্য তোমাদের দু বোনের সম্পর্কটা নষ্ট হোক। প্রতীক, তুমি কত ইনোসেন্ট। তুমি আলোকে কত ভালো ভাবছো, আর আলো তোমাকে শুধু খারাপই ভাবছে। বাই ছায়া, তুমি যাও, আমি ভেতরে যাচ্ছি। না, তুমি আমাকে শ্রীরামপুর দিয়ে আসবে। তাতে যে যা ভাবার ভাবুক। না না ছায়া, এটা আমি বললাম তো, তুমি যদি আমায় না দিতে যাও তাহলে আমি যাব না। তা সে আমার ড্রাইভার দাদা বলুক আর যেই বলুক, তোমার সাথেই আমি শ্রীরামপুর যাব। ছায়া, ছায়া দিদি, শোনো না হারুদা, বলছি যে তুমি বাস বা ট্রেনে করে শ্রীরামপুর চলে যাও, আমাকে উনি পৌঁছে দেবেন। না মানে আমি কি বললাম সেটা কি তুমি ভুলে গেলে? না মানে আসলে বাড়ির থেকে সবাই বলল যে ছায়াকে শ্রীরামপুরে পৌঁছে দিয়ে আসতে। ও তো আমাদের বাড়ির গেস্ট। হারুদা, আমায় চাবিটা দাও।
তুমি চলে যাও। প্রতীক, এই নাও চাবিটা। চলো, এসো এসো। ছোট বৌদি ভাই, তুমি টেরও পাবে না আমি তোমায় ঠিক কোন দিক থেকে অ্যাটাক করব। আমায় বাড়ি ফিরতে দাও। এমনিতেই জাল ওষুধের ঝামেলাটাও আমায় সামলাতে হবে। সব জাল আমাকে গুটিয়ে আনতে হবে যাতে কোনো কেস না খাই। কি হলো? এসো। হ্যাঁ ছায়া, চলো। এইসব কি হচ্ছেটা কি? ছায়াকে বাড়িতে ছাড়তে বাবা নিজে গেল, আর ছায়াও যেতে রাজি হয়ে গেল। কতভাবে বোঝালাম ছায়াকে যে বাবানের সঙ্গে মেলামেশা না করতে, তাও মিশছে। উফ, এই ছায়াটা এত বোকা কেন? কি করে যে ওকে আমি বোঝাই যে ও যেটা করছে সেটা ঠিক করছে না, একদম ঠিক করছে না। কিন্তু আমিও আজ ঠিক করিনি। ছায়ার গালে চড় মেরে আমি খুব অন্যায় করেছি, খুব কষ্ট দিয়েছি আমি ছায়াকে। আমি একদম ঠিক করিনি, একদম না।